শুরুতেই তোমাদের কাছে আমি একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে সকালে একটি ভুল ভিডিও আপলোড হয়েছিল, আগের দিনের ভিডিওটা আপলোড হয়ে গেছিলো, একটি যান্ত্রিক গোলযোগ ছিল, তার জন্য ক্ষমা করে দিও। তোমরা যারা, আমি জানি অনেকে রেগুলার খুব সুন্দরভাবে আমার ক্লাসগুলো করছো, তাদের থেকে আমি SMS পেয়েছি এবং তাদের জন্য বিশেষ করে আমি ভিডিওটা আপলোড করতে চলেছি। তোমরা দেখতে পাবে আজকে সন্ধ্যেবেলায়, তোমরা ক্লাসটি দেখে নিও। যারা রেগুলার ক্লাস করছো, তোমাদের এই রেগুলারিটি দেখে আমি খুব খুশি হয়েছি এবং অত্যন্ত খুশি। যাই হোক, ভিডিওটা একটু ভুল হয়েছিল সকালে, ভিডিওটা আমি ওটা প্রাইভেট করে দিয়েছি, তোমরা নতুন ক্লাসটা দেখে নাও। প্রিপজিশনের এটা হচ্ছে 7 নম্বর ক্লাস। আগামীকাল মানে আগামী দিন তোমরা 8 নম্বর অর্থাৎ প্রিপজিশনের লাস্ট ক্লাসটা দেখতে পাবে। যারা ভিডিওগুলো পরপর দেখছো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। প্রিপজিশনের আমি 7 নম্বর ক্লাসে 3টে প্রিপজিশন নিয়ে এসেছি। দেখো, ফর কোথায় বসবে, সিন্স কোথায় বসবে, আর উইদিন কোথায় বসবে, দেখতে পাচ্ছ? তো এই 3টে জিনিসের ব্যবহার আমরা ভালো মতো বুঝে নেব। দেখো, ফর কোথায় বসে, ফর মানে কি? স্যার ছোটোবেলা থেকে ফর সম্বন্ধে আমরা শুনেছি, একটা ইংলিশের সেন্টেন্সে ফরের ইউজ খুব দেখতে পাই আমরা। ফর মানে স্যার জন্য, জন্য অর্থে ফর ব্যবহার করা হয়। আই ওয়েটেড ফর ইউ, আই ওয়েটেড ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই যে তোমার জন্য বা কারোর জন্য, জন্য সেন্স যদি বোঝায় ইংলিশে, সেক্ষেত্রে আমি কি বসাবো? ফর। নেক্সট দেখো, উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 3 years। এইটা বুঝতে হবে, এইটাই কিন্তু মেন জিনিস। ফর তোমার বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখতে পারবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফরের ইউজ হয়। এই যে আমি পাশে লিখেছি পিপিসি, তোমাকে ফর এই প্রিপজিশনটার জন্য দুটো জিনিস মনে রাখতে হবে, জন্য আর কিছু সময় ধরে চলছে। আমি যদি বলি আমি 3 ঘন্টা ধরে পড়াচ্ছি, সেখানে কি করব? আমরা ফর ইউজ করব, ঠিক আছে? কিন্তু যদি আমি বলি আমি সকাল 6টা থেকে পড়াচ্ছি, তখন কিন্তু ফর বসবে না, কি বসবে? সিন্স বসবে। এই ফর আর সিন্স এই দুটোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। মানে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, বা কিছু দিন আগে শুরু হয়েছে, বা কিছু বছর আগে শুরু হয়েছে, কিন্তু কাজটা এখনও চলছে, সেই ক্ষেত্রে আমরা ফর বা সিন্স ব্যবহার করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে দুটো জিনিস, ফর বসে কিছু সময় ধরে কাজটা চলছে, 2 ঘন্টা ধরে, 2 বছর ধরে, 2 সপ্তাহ ধরে, 2 মাস ধরে, কিছু মিনিট ধরে। কিন্তু সিন্স কোথায় বসে? কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে দেবে, যে লাস্ট মাস থেকে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, অথবা কোনো তারিখের ডেট ইউজ করা হবে, বা কোনো একটা সাল একদম নির্দিষ্ট করে দেওয়া হবে, বা ইয়ার নির্দিষ্ট করে দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ বিন স্টাডিং ইন দি স্কুল ফর 3 years। আমরা স্কুলে পড়ছি 3 বছর ধরে। এখানে কিন্তু কোথাও নির্দিষ্ট করা নেই তুমি স্কুলে কবে পড়া শুরু করেছো, বা আমরা স্কুলে কবে থেকে পড়া শুরু করেছি, এরকমটা কিন্তু বলা নেই। এখানে বলা হচ্ছে 3 বছর ধরে আমরা স্কুলে পড়ছি, 3 বছর ধরে আমরা বিদ্যালয়ে পড়ছি, কোনো পয়েন্ট অফ টাইম কিন্তু নির্দিষ্ট নেই, সেখানে আমরা ফর বসাবো। আমার মুখের কথা কিন্তু ভালো করে নোট করো। তাহলে আমরা ফর দুটো ক্ষেত্রে ইউজ করতে পারি, জন্য বোঝালে, আর কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছে, কিন্তু এখনও চলছে, অতীতে শুরু হয়েছে, এখনও চলছে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করতে পারি যদি পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট না করা থাকে। আর কিছু ফিক্সড প্রিপজিশন রয়েছে, ফিক্সড ওয়ার্ড রয়েছে, যেগুলোর সাথে এই ফিক্সড প্রিপজিশন এই ফর ইউজ হয়। তাহলে সেই ওয়ার্ডগুলো দেখতে হবে যার সাথে ফর বসে, ফিক্সড ফর বসে। অ্যাফেকশন, অ্যাফেকশনের সাথে কি বসে? অ্যাফেকশন ফর। অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে কারোর প্রতি স্নেহশীল হওয়া, মানে কাউকে খুব পছন্দ করা বা ভালোবাসা। যেমন বড়রা বাচ্চাদের প্রতি অ্যাফেকশন হয়, মানে অ্যাফেকশন মানে ভালোবাসা। যেমন আমি বলতে পারি দ্য হেডমাস্টার হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর হিজ স্টুডেন্টস। তাহলে হেডমাস্টারের একটা খুব স্নেহ রয়েছে তার স্টুডেন্টের প্রতি। নেক্সট দেখো, অ্যানাক্সিয়াস। অ্যানাক্সিয়াসের সাথে কি বসাবো? অ্যানাক্সিয়াস ফর মানে খুব চিন্তিত হওয়া, কোনো একটা জিনিস নিয়ে খুব চিন্তিত হওয়া, সেখানে
অ্যানাক্সিয়াস ফর হয়। যেমন অ্যানাক্সাইটি দেখা যায় না, খুব চিন্তা করছে কোনো একটা বিষয় নিয়ে, তাহলে অ্যানাক্সিয়াস ফর। নেক্সট দেখো অ্যাপেটাইট। অ্যাপেটাইট কি লিখবো? অ্যাপেটাইট ফর। অ্যাপেটাইট মানে কি? কোনো কিছু খুব পাওয়ার ইচ্ছা বা ক্ষুধা বা খিদে বা লোভ, খিদে বা লোভ, এক্ষেত্রে আমরা এই অ্যাপেটাইট ওয়ার্ডটা ইউজ করতে পারি। আর অ্যাপেটাইট ইউজ হলেই তার সাথে ফর ইউজ হবে। যেমন আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফুড, মানে আমার খাওয়ার প্রতি কোনো লোভ নেই বা ইচ্ছা নেই, সেক্ষেত্রে আমরা অ্যাপেটাইট ইউজ করতে পারি। অ্যাপেটাইট মানে ক্ষুধা বা কোনো কিছু পাওয়ার প্রতি লোভ বোঝায়। নেক্সট দেখো বেগ। বেগের সাথে আমরা ফর ইউজ করব, মানে কোনো কিছু প্রার্থনা জানানো, বেগ ফর। নেক্সট দেখো ডাই। ডাইয়ের সাথে আমরা কি বসাতে পারি? ফর। ডাই ফর মানে কোনো কিছুর জন্য মৃত্যু হলো, তাহলে ডাই ফর। এলিজিবল। এলিজিবলের সাথে কি বসাবো? এলিজিবল ফর। আই ওয়াজ এলিজিবল ফর দিস পোস্ট, আমি এই পোস্টের জন্য এলিজিবল ছিলাম, সেক্ষেত্রে আমরা এলিজিবলের সাথে ফর ইউজ করতে পারি। মানে এলিজিবল মানে কি? একটা যোগ্যতা বোঝায়, মানে আমি যোগ্য এটার জন্য, তাহলে এলিজিবল ফর। নেক্সট দেখো ফিট। ফিটের সাথেও আমরা ফর ইউজ করতে পারি, একই রকম সেন্টেন্সটা হতে পারে। আই ওয়াজ ফিট ফর দিস পোস্ট, আমি এই পোস্টের জন্য একদম ফিট ছিলাম, মানে আমি একদম ঠিকঠাক ছিলাম, আমি এটা নিজে মনে করি, তাহলে আই ওয়াজ ফিট ফর দিস পোস্ট, তাহলে ফিটের সাথে কি বসাবে? ফর বসাবে। তাহলে এটাও একটা ফিক্সড ওয়ার্ড যার সাথে এই ফর ফিক্সড প্রিপোজিশনটা বসে। নেক্সট লং। লং এর সাথে কি বসাবো? লং ফর। তাহলে কোথায় বসে লং? যেমন আমি বলতে পারি পিপল লং ফর হ্যাপিনেস, তার মানে মানুষ কি চায়? হ্যাপিনেস চায়, সুখ চায়, তাহলে পিপল লং ফর হ্যাপিনেস। তাহলে লং ফর মানে কি? কোনো কিছু খুব চাওয়া, তাহলে কোনো কিছুর জন্য চাওয়া, হ্যাপিনেস চায় পিপল। নেক্সট দেখো নেসেসারি। এখানেও আমি কিন্তু ফর ইউজ করতে পারি, নেসেসারি ফর। যেমন একটা সেন্টেন্স কি হতে পারে? হার্ড ওয়ার্ক। তোমরা সবাই হার্ড ওয়ার্ক করো আশা করি, কারণ আমাদের সাকসেস পেতে গেলে হার্ড ওয়ার্ক প্রয়োজন। হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি ফর সাকসেস। এই সেন্টেন্সটা লিখে রাখো, দরকার হলে পড়ার টেবিলের সামনে লিখে রাখো। হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি ফর সাকসেস। সাকসেস পাওয়ার জন্য হার্ড ওয়ার্কের প্রয়োজন আছে। স্মার্টভাবে, অবশ্যই স্মার্টভাবে। আমি ক্লাস 8-এর পরীক্ষা দিচ্ছি, আমি সারাদিন স্যার হার্ড ওয়ার্ক করছি, আমি সারাদিন 8-এর ক্লাস না করে আমি সারাদিন 7-এর পড়া পড়ে যাচ্ছি, আমি ফার্স্ট ইউনিট পরীক্ষা দেবো, আমি সারাদিন পড়ে স্যার সেকেন্ড থার্ড ইউনিটের পড়া করছি, ওটাতে কিন্তু তুমি সাকসেস পাবে না। তোমাকে স্মার্টভাবে হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলে তুমি সাকসেস পাবে। তো সেন্টেন্সটা আমরা যেটা বললাম নেসেসারি ফর, মানে কোনো কিছুর জন্য, মানে খুব প্রয়োজন, মানে হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি ফর সাকসেস। সাকসেস পাওয়ার জন্য হার্ড ওয়ার্ক খুব প্রয়োজন, তাহলে খুব প্রয়োজন বোঝালে আমরা নেসেসারি বসাবো, আর নেসেসারি ওয়ার্ডটার সাথে ফিক্সড প্রিপোজিশন ফর ইউজ হয়। নেক্সট দেখো কোয়ালিফাইড। কোয়ালিফাইড ফর, এখানেও তুমি বসাতে পারো কোয়ালিফাইড ফর। নেক্সট রেসপেক্ট ফর। কোয়ালিফাইড মানে জানো তো, কোনো কিছুতে কোয়ালিফাই করা, মানে কোনো কিছুর জন্য আমি কোয়ালিফাই করলাম। যেমন আই ওয়াজ কোয়ালিফাইড মিউজিক কম্পিটিশান, তার মানে মিউজিক কম্পিটিশানে আমি কোয়ালিফাই করেছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমি চান্স পেয়েছি, যেটাকে বলে এক কথায়, তাহলে কোয়ালিফাইড ফর, এটা কিন্তু ফিক্সড প্রিপোজিশন। নেক্সট রেসপেক্ট ফর, কোনো কিছুর প্রতি রেসপেক্ট, কোনো কিছুর জন্য রেসপেক্ট, সেক্ষেত্রে আমরা রেসপেক্ট ফর। জিল ফর, মানে কোনো কিছু পাওয়ার জন্য খুব উৎসাহ, ভেতরে খুব উদ্দীপনা উৎসাহ, সেক্ষেত্রে আমরা জিল ওয়ার্ডটা ইউজ করতে পারি, জিল ফর। নেক্সট দেখো এবার আমাদের ফর হয়ে গেল, এর বাইরে ফরের ইউজ খুব কম, যেগুলো খুব দরকারি সেই ওয়ার্ডগুলো আমি নিয়ে এসেছি, আর বেসিক স্ট্রাকচারটা তোমাদেরকে দেখিয়েছি। ফর নিয়ে আর চিন্তা করতে হবে না, এরপর জাস্ট প্র্যাকটিস। সিন্স কোথায় বসে? আমি একটু আগেই বললাম ফর আর সিন্স, মানে একটা নির্দিষ্ট টাইম থেকে কোনো একটা কাজ যদি শুরু হয় তাহলে আমরা সিন্স বসাবো, আর কিছু সময় ধরে যদি কাজটা চলে আমরা ফর বসাবো। যেমন দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা, কি লিখবো? সিন্স, সিন্স 1980, তার মানে 1980 সাল থেকে সে কলকাতায় বাস করছে,
তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে তার কাজটা শুরু হয়েছে অতীতে, এখনো চলছে, ভবিষ্যতে চলতে পারে। তার মানে 1980 সাল থেকে সে বাস করছে, এখনও সে বাস করছে, ভবিষ্যতেও বাস করতে পারে। তাহলে এখানে আমি একটা পয়েন্ট অফ টাইম পেয়ে গেছি 1980 সাল, সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। আগের সেন্টেন্সে দেখো তুমি, এই যে 3 বছর ধরে স্কুলে পড়া হচ্ছে, এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট টাইম পাওনি, কোন টাইম থেকে স্কুলে পড়া শুরু হয়েছে, তাই এখানে কিন্তু ফর হলো। কিন্তু এখানে যদি বলে দিত যে তুমি 2010 সাল থেকে স্কুলে পড়ছো, সেক্ষেত্রে কিন্তু ফর হতো না, সিন্স হতো। নেক্সট দেখো, হি ইজ মিসিং সিন্স লাস্ট উইক, মানে শেষ সপ্তাহ। এটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে দেখো। লাস্ট উইক থেকে সে মিসিং, তাহলে সে মিসিং রয়েছে লাস্ট উইক থেকে। এখানেও কিন্তু একটা নির্দিষ্ট টাইম আমরা পেয়ে গেলাম, এটা দেখেই বুঝতে পারলাম সে কিন্তু অনেক বছর ধরে মিসিং এমনটা নয়, তাকে জাস্ট আগের সপ্তাহ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হি ইজ মিসিং সিন্স লাস্ট উইক, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম আমরা পেয়ে গেছি, তাহলে আমরা সিন্স বসাবো। তাহলে আশা করি সিন্স আর ফর নিয়ে কোনো কনফিউশন তোমাদের নেই। যদি থাকে কমেন্ট বক্সে কি করতে হবে? কমেন্ট করতে হবে। ভিডিওটা ঠিকঠাক লাগলে শেয়ারও করতে হবে বন্ধুদের মধ্যে, যারা দেখবে, অবশ্যই যারা দেখবে না তাদেরকে শেয়ার করার প্রয়োজন নেই। তুমি শেখো এবং যারা শিখতে চায় তাদেরকে শেয়ার করো, তোমার মতো সেও কিন্তু ইংলিশে শিক্ষিত হয়ে যাবে। নেক্সট, এবার হচ্ছে লাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি, উইদিন মানে কিছু সময়ের মধ্যে। আমি আর কিছু সময়ের মধ্যেই ক্লাসটা শেষ করছি, আমি 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করছি, তাহলে উইদিন 5 মিনিটস। আমি 1 ঘন্টার মধ্যে শেষ করছি, উইদিন 1 আওয়ার্স। বুঝে গেল? দেখো, আই উইল স্টার্ট উইদিন অ্যান আওয়ার, মানে আমি 1 ঘন্টার মধ্যে স্টার্ট করব। তাহলে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কোনো একটা কাজ শেষ হয় বা কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো একটা কাজ শুরু হবে, এরকম যখন বোঝাবে সেখানে উইদিন বসবে। আমি উইদিন নিয়ে আর বেশি কিছু তোমাদের কাছে সেন্টেন্স আনিনি, তোমরা জাস্ট কনসেপ্টটা বুঝে গেলে এবার যখন প্র্যাকটিস করবে তখন দেখবে যে সেন্টেন্সগুলোতে বোঝাচ্ছে কিছু সময় ধরে চলছে বা কিছু সময় ধরে চলবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেমন 1 ঘন্টা পর শুরু হবে, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এই যে মধ্যে এই যে সেন্সগুলো যদি বোঝায়, তুমি সেখানে একদম উইদিন বসিয়ে দেবে, মানে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা হয় শেষ হয়ে যাবে অথবা টাইমের মধ্যে শুরু হবে। আশা করি বোঝাতে পেরেছি। পুরো ক্লাসটা তোমরা দেখেছো। লাস্ট প্রেপোজিশনের আর একটা ক্লাস আসছে, লাস্ট ক্লাসটা দেখতে হবে। যারা দেখেছো তারা কিন্তু মিস করবে না, লাস্ট ক্লাস দেখলে আমাদের প্রেপোজিশনের 8খানা পার্ট শেষ। নেক্সট আমরা নাউনের ক্লাসগুলো আনবো, নাউনের 4টে ভিডিও হবে, 4টে ক্লাস, ওই 4টে ক্লাস কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আর সমস্ত কিছু নোট করার প্রয়োজন নেই, এখানে মোটামুটি তুমি 1টা করে উদাহরণ এবং ফিক্সড প্রেপোজিশনগুলো নোট করো, যারা নোট করছো আর কি, মানে ভালো করে জিনিসটা আগে আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে। সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট, দেখা হবে নেক্সট ক্লাসে।